এই আর্জেন্টিনার বাপ কেরা একটা বিশ্বকাপ নিয়ে দেখছে আমরা কইতাছে এই ব্রাজিলের বাপ কেরা রে কয় আর্জেন্টিনা তোমার রে উড়িয়া এই ব্যক্তিতে আইছে মেয়ে দিয়েছে কি জানতে এই গোয়াল করে বইছো কে একাদশী থেকে ওই রান্ধন করে রান্ধন যাবো না যে ঘরে রান্ধা জীবন বাঁচাও জীবন ভরা খাও আর মাঝে মধ্যে একাদশী করে দেখে গোয়াল করে বসে চুলের মধ্যে রান্না করছো যাই হোক অনেক ভিউয়ার্স আছেন যে জানতে চান যে বিউটি এত কিছু করলো বিউটি অথচ বিনয় করতে খাইলো না তাহলে ঘটনাটা কি ঘটনাটা হলো ওরা আজকে একাদশী আলাদা রান্না খাইবো কালকে হয়তো ফ্রিজে রাখবো মাংস টাংস এনে খাইবো তাই না করো করো মাসি কয় কি রান্নাটা স্বাদ হয়েছে রে গেছিলা কনে সারাটা দিন খালি খাটনির পরে খাটনি ওয়ারসে বিদেশ আসছিল এটাই ভালো গো না এখন তুমি গরু কাটা কি করন যাবো ভাই পুরুষ করলে জন্ম নিয়া নিজের ওখানে বানাইছি গুড়া ও সাইফুল ভাই শুনে যাও আমার গ্রামের সাইফুল ভাই খুবই সোজা সরল মানুষ ওরা আমি আটটা ভরে দোকানে নিয়ে খাওয়াইছিলাম বেহাতি এটার ভিডিও দাহিয়ারই নাই আসল না ক্যামেরা আসসালামু আলাইকুম ভাই ভালো করে কয়টা হ্যাঁ কোন গেছিলা ভাই ইমরা সারা দিন ভাই কামে থাকো খাও কোন সময় কি রানচাল আজকে বেরতে বউ মাছ রানচাল কেরা মারছে কেরা মাছ ভাই ভাইরা তোমার কি সাহায্য করে করে না আচ্ছা ভাই একটা কথা কই ওই যে ওই রঙ্গুর দোকান যে খাওয়াইছিলাম ওটা কি মনে আছে হ্যাঁ ওই রকম খাওয়া কি জীবন আর কেউ খাওয়াইছিল তোমারে হ্যাঁ বেহাতি খাওয়ার শখ মিটছে তো না মানে মানুষটা দোকানের দাঁড়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ আরে কয় না একটা জিনিস খা একটা জিনিস খাইবো যে ঘরে পোলাহান আছে তাগনি গাইনা দর নাকি তাই না এর লিগে সেই স্বপ্ন আশা থাইকাই গেছাল তা আমি জিনিসটার মনের বিষয়টা বুঝছিলাম দেখাই কেমন খাওয়াটা খাইছিলা রুটি খাইছিলা কয়টা রুটি না ভালো করে কও ভুইলা গেছ 13টা রুটি 6টা চিপস 3টা কেক 2 গিলাস পানি 4টা পটেটো একটা লই যে রিং চিপ আর 2টা মটর ভাজা শখ মির্চাল যাও আজান দিয়া লাইছে আল্লাহর নামে বাড়ি ফিরে যাও এরকম মানুষগুলা এখন পৃথিবীতে খুবই কম সারাদিন কাম ছাড়া আর কিচ্ছু বুঝে না
নামা 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 দেশ দশের মানুষের দেখা দেশি মাছ চোখে দেয় না প্রায় 50 বছর ধরে। ও খুলছে না কলসা পুরি এর কি জালে রে? চানা জালে সব চানা জালে মানে কেজি কত করে বেচছস? তুই নিবি নি ধরে রাখো নিমু দে দিমু তোরে করিম চাইছিল করিমের ঘর যায় এনে কেজি কত করে বেচছস তাই ক? 200 টাকা রে কিন্তু দাম না তো বেশি 200 টাকা রে সকালে বেচে দিয়েছি মাছ দেখ তাজা মাছ তুই যে ঝাড়ি মারতাছ এটা চোখে হবে সব শেষ করে না এটা কি 150 টাকা না 100 টাকা কেজি হবে পুরি খালি কি এর পুরি? তুই কি মাছ বেচছিস ক 100 টাকা ক আরে গুড়া মাছ সুন্দর 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 কি মাছ এটা গুড়া গুড়া তো পুরি এই বাজিলা ট্যাংরা এই আবিজবি 100 টাকা কেজি পুরি মুড়ি সব কেজি 600 টাকা কেজি দিমু দিবি এবার বাজিলে ট্যাংরা ক আমি অন কিনে নিমু 600 টাকা কেজি তোর এত ভালোবাসি আর তুই দেশ মানে না এটা তো দামের হিসাবে ডিফেন্স করলা মাছ তো পাওয়া যায় না কঠিন যে আমি কান দেও আমি কান দেও কান দেও ধরো ধরো না এবার তখন যাবে না কথা কয় হাঁটু হাঁটে আমার মা হাঁটে আমার মা হাঁটে এসো না মা হাঁটি নাকি হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপা আমার চুলে ক্লিপ দিব নিতে দে ক্লিপটা যাইবো ওদিকে যাবো যাইতে আমি রাস্তা হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপা বেশ আচ্ছা ঠিক আছে কাপড় সরাই দাও কাপড় সরাই দাও হ্যাঁ কাপড় সরে দে হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার মেয়েগুলা ফোন দেয় আসো আসো ঝুমকি রে মেসেজ দিছি আমি কেবল ফোন দিলাম সবাই একসাথে আমি কথা বলতে পারলে ব্যবসা আসি বললো না তাই বললাম খাইস মা এদিকে আসো হাঁটি হাঁটি মায়া পাপা মায়া তাই বলো না আস্তে আস্তে দাঁড়ি আসো আমি হলো শুনে শুনে নাচে নাচে মা নাচে নাচে মা নাচে 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 মা নাচে আমার মা নাচে নমস্কার মা সকলরা সালাম ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারা রাত ভৈরা বৃষ্টি, সকাল ভৈরা বৃষ্টি, এখনও চলতেছে গুড়াগুড়ি বৃষ্টি। তো বৃষ্টির পরও ছাতা মাথায় নিয়ে এই আইসি নদীর কিনারায়, মানে 3 রাস্তার মোড়ে। কালকে অনেকেই কমেন্টে জানতে চাইছে যে বিনয়দা নদীটা কি আপনাকে বাড়ির সামনে দিয়ে না পিছন দিয়ে? আসলে নদীটা হলো আমাদের বাড়ির পিছন দিয়া, আর নদীর উপার এলো আমাদের গ্রামই, কিন্তু আমাকেও 2 গ্রামের মানে একটা গ্রামের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে। কারো বাড়ির সামনে দিয়ে পড়ছে, মানে ওই উপার কর যারা আছে ওদের বাড়ির সামনে দিয়ে, আর আমরা ইপার যারা আছি তাকে বাড়ির পিছন দিয়ে। এই হলো নদী। আর বিশেষ করে আমার বাড়িতে অর্থাৎ আনোয়ার ভাইয়ের জন্য যে জমিটা আমি কোনোভাবেই পাইছিলাম না, কোনো জায়গায় পাইলাম না, শেষমেশ নিজের মানুষের আর কি কাছে গেলাম, নিজের মানুষের কাছে যা বুঝাইলাম কইলাম, তারপরে বুঝলো। হ্যাঁ, সবাই তো আর একরকম না। অর্থাৎ যে মানুষটা আইছে আমার পিসি বলি, আসলে ওর সম্পর্কে আমার লাগে ভাতিজি। ভাতিজি মানে আমার বড় মানে ভাই যে আছিল আগের পক্ষের বড় ভাই, ওই বড় ভাইয়ের মেয়ে, বড় ভাইয়েরই একটা মেয়ে আর একটা ছেলে। তো বড় ভাই মারা গেছে, তো ছেলে এবং আমার যে বৌদি উনি চলে গেছে ইন্ডিয়াতে। এখন ওই ইন্ডিয়াতে তারা আর কি নাগরিক হয়ে গেছে। তো পিসি বাংলাদেশে বিয়ে হয়েছিল, পিসি মানে ভাতিজি আসিল এইখানে রয়ে গেছে। এবং এই ভাতিজির বাসা আর সুমিত্রার বাসা একই বিল্ডিংয়ে। ও 4 তলায়, আমি আমাকে দিদি 2 তলায়, একসাথে পরিবার সবাই মিলেই থাকি। তো এখন এই পিসি বলি কোন কারণে পিসি বলি, আমার চেয়ে বয়সে বড় হয়, সম্পর্ক দেখা যায় ভাতিজি মানে হয়ে গেছে বড়।
ও ডাকে আমার কাকা, আমি ডাকে ওরে পিসি, এলো আমার সম্পর্ক। আর ওর যে মেয়েরা ডাকে আমার দাদু, অর্থাৎ ওর মেয়েরা আমার হ্যাঁ হিসাবে নাতি তে দাদু ডাকে, এই হলো আমার সম্পর্ক। তো পিসি আইছে, এখন বেচারাই যে আজকে সকালবেলা ফোন দিছে এই কারণে, মানে ওদের ফোন নাই তো, ওই পাশের বাড়ি থেকে আমার ফোন দিয়ে জানাইছে যে ভাই আনোয়ারের বাড়ি কিন্তু আজকে রাতে অনেক দূর গেছে গা। হ্যাঁ, গতকালকে আর ভিডিওতে দেখছেন কত দূর গেছিল। তো আজকে আবার সারা রাত ঢল আর ঢল, বৃষ্টি আর বৃষ্টি, যে কারণে চাপ ব্যাঙ্গা পড়ে গেছে। এখন যে কয়দিন আছে আপাতত থাকুক, তারপরে অন্য একটা ব্যবস্থা করবো, কারণ হুট করে তো বাড়িঘর হয় না। হ্যাঁ, একটা বাড়িঘর করতে গেলে টাকা পয়সার প্রয়োজন। হ্যাঁ, তারপর দেখা যাইতেছে যে জায়গা কিনলাম, জায়গা কেনার পর সেখানে একটু মাটি ফালাইতে হবো, মাটি না ফালাইলে ভিটি করুম কেমনে, তারপর সে বাড়িঘর, আবার ওই ভিটিটা একটু তো বসতে হইব, মানে এই যে বৃষ্টি বাদল হইলে জানি ভিটিটা একটু নিচমুখী ডাউন খায়, তাহলে সে একটা ঘর দিলে শক্তপক্ত হয়ে থাকবো। তাছাড়া ঘর টর দিয়া হমু, পরে সব ধৈসে নামবো। তো সার্বিকভাবে এখন খুব সেন্সিটিভ অবস্থায় ও আছে, আমিও আছি। তখন ভালোভাবে মোটামুটি জমিটা রাখা হয়ে গেলে পরে তারপর আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আনোয়ারের জন্য আমি কতটুকু কী করতে পারি। তো আসলে আমরা মানুষ, হ্যাঁ, কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের হুঁশ আছে ভাই। কার মন কি এটা কেউ জানে না। এই দুনিয়াতে দেখবেন একজন ভালো কাজ করতেছে বা ভালো উন্নত হইতেছে, সৎ পথে উন্নত হইতেছে, তারপরেও আর একজন তার উন্নতির দিকে জয়লাপুরে মরতেছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বাস করবেন না, যারা বিদেশে থাকে তাদের মন একরকম, আর যারা বাংলাদেশে থাকে তাদের মন ভাই আরেক রকম। কেলিকা কইলাম, বিদেশে যখন থাকে একটা মানুষ, তখন এই বাংলাদেশের প্রতি একটা মায়া থাকে, যে কারণে মানুষের খারাপ চোখে দেখে না। সবসময় তারা চায় দেশের মঙ্গল হোক, দেশের ভালো হোক। প্রত্যেকটা আমার বাংলাদেশের নাগরিক যারা আছেন এই প্রবাসে, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাছি, কোনো নাগরিক তার দেশের খারাপ চায় না, অন্তত তখন দেশটার কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে। কিন্তু বাংলাদেশে যারা আছেন ভাই, বা বাংলাদেশে বর্তমানে যারা এই দেশে বসবাস করতেছে, তাদের মধ্যে 100%-এর মধ্যে 80% দেশ বিরোধী। কে লিগা বললাম জানেন? কারণ এরা মানুষ আমরা ঠিকই, কিন্তু এর মধ্যে হুঁশ এলো ব্যতিক্রম। কেউ কারো ভালো চায় না, কারে মাইরা কেরা খাওয়ান যায় সেই চিন্তা করে। এই যে আমি নেত্রকোনা দিয়া এত কষ্ট করে আপনাদের এই পাঠানোর সাহায্য অর্থ দিয়ে এই যে জাগো বাড়ি ঘর করে দিয়ে থাইছি, এই যে তারা যে কতটুকু সুখে আছে আপনারা তাহলে একটু হলেও বুঝেন যে কিভাবে এই রোদ বৃষ্টির মধ্যে আসিল আগে আর এখন কিভাবে থাকে। হ্যাঁ, তো এই সুখটা কার? এই সুখটা আপনাদের, যে ইউটিউবের কারণে আজকে আমরা একজন আরেকজনের দেখা পারতাছি, বিপদ আপদ একজন আরেকজনের ধরা পারতাছি। হ্যাঁ, আর ইউটিউব না থাকলে ভাই এগুলো আমারও ক্ষমতা ছিল না করার, আপনাদেরও ক্ষমতা ছিল না। তো ধন্যবাদ। এখন থেকে শুরু করলাম বাড়ির ব্লগ। কি রান্না হইতাছে এই ভাতিজির জন্য দেখা পারবেন। মানে রাত ভরে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এইবার দেখেন। এই যে আমার বাড়ির সামনের পালান পুকুর হয়ে গেছে গা, দেখছেন কি পরিমাণ পানি জমে রয়েছে। অথচ এই পানি কিন্তু অন্য জায়গা থেকে আসে নাই, যে সব পানি এই বৃষ্টির মধ্যে হয়ে রয়েছে। ভাঙ্গা চলে গেছে রাস্তা, দেখেন না, নতুন রাস্তা এনে সব নেমে জমেছে গা। যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন অনেকেই কন বিনয় দা আপনার গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ ভাই সুন্দর, আমার গ্রামটা হলো সবুজ। এর জন্য ওই যে আপনাকে নিগায় মৃত্তিকার মায়া করছি, ওই যে দেখা যায় পড়বেন ভারতের দিকে ছুটি নিয়ে পড়বেন যে বিনয় দার বেতে একটু ঘুরে আহি।
কানে বাড়ি গেছে হ্যাঁ আবার ডুব দে কানে বানিয়েছে পুক্তায় ডুব পালে তোর কানে তো পাই যাইবই ওইটার মধ্যে কোনটা না ওইটার মধ্যে জাল ফালাইছে নিচে বড় জাল রাক্ষর জাল কয় ওই রাক্ষর জালে বড় বড় রুই মাছ ঢুকে ডুব দিবার যায় কানের ভিতরে গেছে জল মানে কান থাপড়া থাপড়ি তখন কি ওই পশ্চিম মুড়া ভেঙে গেছে গা আজকাল ডলে দিয়েছে আমাকে পাড়াটাও ধরে আলাইছে সবাই ঘর টর করলাম 2 দিন পর কি যাবো তা তো জানি না না ভাঙে না 10টা নামে খালি ওরে বাবা রে বাবা দেখছেন বাসা মাসিগো বাড়ি এই যে কোনা ধরে আলাইছে ওই যে ঘরের কোনার এই যে নদী আদাত ডিফারেন্স আছে আদাত ওই মাসি মাসি রে ওই ঘরের কোনার ওন দেখালি নাই মাঝে মাঝে এই যে গাছও যাবো এই যে গাছ না সাজনা গাছ যাবো গা ওই দিয়ে অক্ষয়দার বাড়িটার কি অবস্থা অক্ষয়দারা তো এতদিন কষ্ট কষ্ট করে আসাল খাইরে ছাতি রে এখন আবার নদীর উপর বাড়িঘর করতেছে তো যে কারণে মোটামুটি চিন্তা তারা মুক্ত হয়েছে তারপরেও তার পূর্বপুরুষের ভিটা কোন অবস্থায় আছে আজকে একটু দেখাই অনেকেই আছে এই যে যার যার বাড়ি ঠিকানা মাঝে মধ্যে বিনয়দার ক্যামেরা অপেক্ষায় থাকে যে বাড়িঘরটা কি অবস্থা আছে একটু দেখি এই যে ও অক্ষয়দা বেচতে না না হ্যাঁ গেছে মাটি গেছে কত বসতি আছে আলিন্দে সব গেছে গা খালি যে পান বহে রয়েছে ওই নাই মাঝে মাঝে দেখা যায় না ক্যামেরায় বেড়া বুড়া দিস অক্ষয় দ্বারা যাতে ঢল ডামুরা না নামে মানে যে কয়দিন বাইসে থাকা যায়